প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব বাদামের বরফি। দুর্দান্ত একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা খুবই সুন্দর, ছোট বড় সবারই প্রিয় খাবার, পছন্দ সবারই। প্রথমে আমি মাটির খোলা চুলোয় দিয়ে বাদামগুলো টেলে নেব। বাদামগুলো টেলে আস্তে আস্তে লো হিটে ভেজে মুচমুচে করে নিয়ে আমি ওর উপরের খোসাগুলো এড়াই ফেলবো। বাদামের বরফি খেতে খুবই একটা ভালো খাবার। এই খাবার সবারই পছন্দ। আপনারা এভাবে বাসায় ট্রাই করে একবার খেয়ে দেখবেন যে কী মজা লাগে। সবার প্রিয় বাদামটা এরকম আস্তে 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 জালে ভাজতে হবে, যাতে মুচমুচে হয়, ওর গার উপরের খোসা যাতে উঠে যায়। বাদামের বরফিটা বানানো অতি সহজ একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। অনেক সুন্দর একটা রেসিপি। বাদামের খোসাগুলো আমি টেলে উঠোই নিছি। এখন চিনি দিয়ে দিছি চুলোয়। চিনিটা ভালো করে জাল হয়ে আসলে, যখন চিনিটা আঠা বেঁধে যাবে, তখন আমি বাদামগুলো দিয়ে দেবো। হয় না এখনও, হয়ে গেলে বোঝা যাবে না, গুড়টা আটা আটা হয়ে যায়। আর হাতে ধরলে হাতের ভিতরে, দুই আঙ্গুলের ভিতরে আঠা আঠা হয়ে যায়, তখন বোঝা যাবে যে গুড়টা হয়ে গেছে, শিরাটা হয়ে গেছে। শিরাটা হয়ে গেলে, তার ঘন হয়ে গেলে, তখন আমি বাদামটা দিয়ে দেবো। এখন আমার শিরাটা ঘন হয়ে গেছে, বাদামটা দিয়ে দিলাম। একটু ভালো করে আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে ভালো করে নেড়ে নেড়ে একটু আঠাও হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে দেবো। এখন আমার এটা হয়ে গেছে, শিরাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। এটা হচ্ছে একটু ঠান্ডা হতে হবে, ঘন্টা 2 লাগবে। ঠান্ডা হয়ে গেলে আমি ঘন্টা 2 পরে এটা কেটে ফেলবো। এখন আমার বাদামের বরফিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা কেটে নিচ্ছি। পিস পিস করে, ছোট ছোট পিস করে আমি কেটে নেব। সুস্বাদু খাবার, খুবই একটা ভালো খাবার। আমার বাদামের বরফির রেসিপিটা রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।